আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্মিং শুরু করার আগে কিভাবে আপনি পরিকল্পনা করবেন, সেটা যদি আপনি একদম সঠিক নিয়মে ফার্মিং শুরু করার আগে যদি পরিকল্পনা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খামার দিয়েও সফলতা অর্জন করতে পারবেন না। অনেকে দেখবেন খামার শুরু করার পরে বা খামার শুরু করার মাঝপথেই কিন্তু কি হয়, ঝরে যায়, বা অনেকে দেখা যাচ্ছে খামার শুরু করে অল্প কিছুদিনের মধ্যে ঝরে যায়। আর এই ঝরে যাওয়ার কারণটা হচ্ছে সে যখন ফার্মিং জগতে আসে বা খামারটা শুরু করে, তখন সে পূর্বে কোনো পরিকল্পনা করে না। দেখা গেছে হুজুগে পরেই কিন্তু সে খামারটা শুরু করে দেয়, বা ইউটিউবে ভিডিও দেখে বা বিভিন্ন প্রতিবেদন দেখে, হ্যাঁ, বা টেলিভিশনে বিভিন্ন প্রতিবেদন দেখে সে কী করে ফার্মিং জগতে চলে আসে। কিন্তু ফার্মিং জগতে আসার আগে, মানে শুধুটা ফার্মিংয়ের ক্ষেত্রে না, আপনি যেই কোনো কিছু শুরু করার আগে কিন্তু একটা পরিকল্পনার প্রয়োজন হয়। ঠিক তেমনি আপনি ফার্মিং জগতেও কিন্তু অবশ্যই পরিকল্পনা করতে হবে। যদি আপনি পরিকল্পনা করে ফার্মিংটাকে শুরু করতে না পারেন, সেটা যে কোনো কিছু হোক, মুরগির খামার হোক, গরুর খামার হোক, বা কৃষিকাজ হোক, বা ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কিছুই আপনি যদি পরিকল্পনা করে শুরু করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই আপনি যখন ফার্মিংটা শুরু করবেন, তার আগে অবশ্যই পরিকল্পনা করে নেবেন। তো ফার্মিং জগতে আসার সময় আপনারা কিভাবে পরিকল্পনা করলে আপনারা এই সেক্টরটাতে টিকে থাকতে পারবেন, মাঝপথে বা শুরু করার কিছুদিন পরে ঝরে যাবেন না, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব। আপনারা যদি পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। আর এইরকম তথ্যবহুল ভিডিও আপনারা ফার্মিং জগতের বা মুরগি নিয়ে তথ্যবহুল ভিডিও রেগুলার পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সময় এগ্রো ফার্ম ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন। আমরা একটা কথা প্রায় শুনে থাকি, বিশেষ করে যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করেছি তারা অন্যদের তুলনায় একটু বেশি শুনেছি বোধ হয়। যেমন আমি নিজেও ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করেছি, তাই আমিও এই বিষয়টা হয়তো আপনাদের অন্যদের তুলনায় বেশি শুনেছি। একটি ভালো বা উত্তম পরিকল্পনা যে কোনো কাজ সম্পন্ন হওয়ার অর্ধেকের সমান। আমি আবারও বলছি, একটি ভালো বা উত্তম পরিকল্পনা যে কোনো ভালো কাজ সম্পন্ন হওয়ার অর্ধেকের সমান। জীবনের প্রতিটি ক্ষেত্রের মতোই ফার্মিং তথা যে কোনো ব্যবসা শুরুর পূর্বে একটি সুষ্ঠু পরিকল্পনা গুরুত্বপূর্ণ, অপরিসীম। আমার ফেসবুক পেজ, মেসেঞ্জার, ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিনিয়ত কেউ না কেউ জানতে চান, ভাই আমি দেশি মুরগি বা টাইগার মুরগি বা ফার্মি মুরগি বা গরু বা ছাগলের খামার করতে চাই, তো শুরুটা কিভাবে করব? ভাই দয়া করে পরামর্শ দেন। তাদের জন্য এবং ফার্মিংয়ে আসতে চাওয়া নতুন উদ্যোক্তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে আসবে বলে আমি মনে করি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে ফার্মিং স্টার্টআপের একটি সুষ্ঠু গাইডলাইন পাবেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ। কৃষি একটা বিশাল সেক্টর, এখানে অসংখ্য প্রোডাক্ট নিয়ে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে। ফার্মিংয়ে পরিকল্পনার এই ধাপে আপনাকে আপনার ভালো লাগার জিনিসগুলি খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনাদের। আমাদের প্রত্যেকেরই কিন্তু রুচি ও পছন্দের ভিন্নতা রয়েছে। যেমন ধরুন, এই মুহূর্তে আপনি খামার বিষয়ক আমার এই ভিডিওটা দেখছেন, ঠিক একই মুহূর্তে কিন্তু অধিকাংশ সাবস্ক্রাইবার বা ফেসবুক ফলোয়ার ইগনোর করছে। বলুন তো কেন? কমেন্ট বক্সে লিখতে পারবেন কেন এমনটা হতে পারে? যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে একটু লিখে যান তো। কৃষিটা তাদের ভালো লাগার প্রায়োরিটিতে নাই। আবার আমরা যারা কৃষি ভালোবাসি তাদেরও কিন্তু সবার একই জিনিস ভালো লাগে না। কারো হয়তো গরু ভালো লাগে, কারো আবার ছাগল, কারো টাইগার মুরগি ভালো লাগে, কারো আবার ফার্মি মুরগি ভালো লাগে, কারো ফিশারি ভালো লাগে, মাছ চাষ করতে ভালো লাগে, কারো আবার হাঁস পালন করতে ভালো লাগে, কেউ বা আবার দেশি মুরগি নিয়ে চক কষেন, দেশি মুরগি খামার করে অনেক বড় হবেন। যাই হোক, যে জিনিসটা আপনার ভালো লাগে না বা যে কাজটা করতে আপনি মজা পান না, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করে আপনার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমার মতে ফার্মিং করার পূর্বে পরিকল্পনার প্রথম ধাপে আপনি একটি নোটবুকে আপনার পছন্দক্রম সাজিয়ে নিন। যেমন আপনার পছন্দের তালিকায় সবার শীর্ষে যদি থাকে ছাগল পালন,
তাহলে নোটবুকে প্রথম 1 নম্বরে লিখুন ছাগল পালন। এরপর খুঁজে বের করুন পরবর্তী ভালো লাগা জিনিসটা কি। যদি আপনার দ্বিতীয় ভালো লাগার জিনিসটা হয় দেশি মুরগি পালন, তাহলে নোটবুকে 2 নম্বরে লিখুন দেশি মুরগি পালন করবেন। এভাবে আপনার পছন্দক্রম সাজিয়ে নিন। আমার মতে ফার্মিংয়ে পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বাজার সম্ভাব্যতা যাচাই করা। একটা পণ্য উৎপাদন করা যতটা সহজ, বাজারজাত করা ঠিক ততটাই কঠিন। আপনার উৎপাদিত পণ্য যদি যথাযথভাবে বাজারজাত করতে না পারেন কিংবা বাজারে সঠিক মূল্য না পান, তাহলে আপনার ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে না, ঠিক আছে, বা খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না। ধরুন আপনি লক্ষ টাকা দামের কোনো প্রোডাক্ট উৎপাদন করলেন, কিন্তু বাজারে এর চাহিদা নাই কিংবা বাজারজাতকরণের জটিলতা রয়েছে, তাহলে আপনার প্রোডাক্টটি নিশ্চিত লসে পড়বেন। বা আপনি ধরেন আপনার এলাকায় যেই মুরগির খামারটি করতে যাচ্ছেন বা গরুর খামার, ছাগলের খামার করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এলাকায় যদি ওই মুরগিটা না চলে বা ওটা যদি আপনি বাজারজাত খুব সহজে করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই মুরগির খামার দিয়ে লসের সম্মুখীন হবেন। আমরা অনেক সময় দেখবেন হুজুগে পড়ে কিন্তু আমরা মুরগির খামার দেই, কেউ দেশি মুরগি দেই, কেউ টাইগার দেই, কেউ ফাউমি দেই, কেউ সোনালি দেই, বা এক একজন এক একটা মুরগির খামার দেই। আদৌ আসলে আমাদের এলাকায় বা আপনার এলাকায় কোন মুরগিটা বেশি চলবে বা বাজারজাত করাটা সহজ হবে, সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি মুরগি খামার দিয়ে লসের সম্মুখীন হবেন। আপনি অবশ্যই আগে দেখবেন আপনার এলাকায় কোন মুরগিটা চাহিদা বেশি, তখন ওই মুরগিটা খামার করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আবার দেখেন, অপরদিকে আপনি যদি 50 পয়সা দামের কোনো প্রোডাক্টও উৎপাদন করেন এবং বাজারে এর প্রচুর চাহিদা থাকে, তাহলে এই 50 পয়সার প্রোডাক্ট উৎপাদন করেই আপনার ব্যবসার গ্রোথ বাড়বে। তাই পরিকল্পনার এই ধাপে আপনার পছন্দক্রমের প্রোডাক্টগুলোর বাজার সম্ভাব্যতা নিম্নোক্ত পয়েন্টের আলোকে যাচাই করুন। যেমন দেখেন, আপনার উৎপাদিত পণ্যটির পাইকার বাজার দর কেমন। আপনি যে পণ্যটি উৎপাদন করবেন তার স্থানীয় পাইকারি বাজার ভালোভাবে যাচাই করুন। খুচরা বাজারের দাম যতই থাকুক না কেন, তা মূল্যায়ন করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। কারণ আপনি যখন বাণিজ্যিকভাবে কোনো প্রোডাক্ট উৎপাদন করবেন, তখন আপনাকে অবশ্যই পাইকারি মূল্যেই প্রোডাক্ট বিক্রি করতে হবে। আপনার উৎপাদিত পণ্যটির স্থানীয় চাহিদা কী পরিমাণ সেটা যাচাই করুন। ধরুন আপনি কোনো মফস্বল শহরে কিংবা শহরের বাইরে প্রজেক্ট করলেন, সেখান হতে উৎপাদিত পণ্য অবশ্যই আপনাকে প্রথমে স্থানীয় বাজারে বিক্রি করতে হবে। মনে করেন আপনি দেশি মুরগি খামার করলেন, তো আপনার স্থানীয় বাজারে মাসে 1000 কেজি দেশি মুরগির মাংসের চাহিদা রয়েছে, কিন্তু দেখা গেল আপনি মাসে উৎপাদন করছেন 2000 কেজি মাংস, তাহলে নিশ্চিতভাবেই বাজারের দাম কমে যাবে, আপনি আপনার পণ্যের উপযুক্ত বাজার মূল্য পাবেন না। আবার আপনার উৎপাদিত পণ্য দূরবর্তী অন্য কোনো জেলার বড় বাজারে নিয়ে গেলেও ট্রান্সপোর্টেশন কস্ট বেশি পড়ে যাবে, বিদায় নেওয়া সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার স্থানীয় বাজারের চাহিদার পরিমাণ অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন না করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বাণিজ্যিকভাবে কোনো পণ্য উৎপাদন করেন, তাহলে আপনার পরিকল্পনার একটি অংশ হিসেবে এটাও ভাবতে হবে প্রতি মাসে আপনি সর্বোচ্চ কী পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবেন। আপনার উৎপাদিত সর্বোচ্চ পরিমাণ পণ্য বাজারজাতকরণে কী ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। আমার মতে ফার্মিংয়ে পরিকল্পনার তৃতীয় ধাপে আপনাকে আপনার স্থানীয় প্রাকৃতিক সম্পদগুলি খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করে কোন ধরনের প্রোডাক্ট উৎপাদন করা যায় সেটা নোট করতে হবে। ভৌগোলিক অবস্থানের কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। মোদ্দা কথা, আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে স্থানীয় প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে পণ্য উৎপাদন করা যায়। তাহলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে এবং নিশ্চিতভাবেই প্রজেক্ট লাভের দিকে যাবে। ফার্মিংয়ের পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে আপনার জন্য উপযুক্ত পণ্য কোনটি সেটি খুঁজে বের করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া। ধরুন আপনার ভালো লাগার তালিকায় প্রথমে রয়েছে দুগ্ধ খামার, মানে গরুর খামার, কিন্তু আপনার এলাকায় দুধের দাম মাত্র 50 থেকে 60 টাকা লিটার। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি আপনার প্রথম ভালো লাগাকে প্রায়োরিটি দেন, তাহলে নিশ্চিতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভালো লাগাকে নিয়ে উপযুক্ত পয়েন্টগুলোর আলোকে
চুলচেরা বিশ্লেষণ করতে হবে। যদি সেটিও আপনার জন্য উপযুক্ত না হয় তাহলে পরবর্তী পছন্দক্রম নিয়ে ভাবতে হবে। এভাবে উপরোক্ত সবগুলো ধাপের মানদণ্ডে আপনার প্রতিটি ভালো লাগার জিনিসগুলোকে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। কোন পণ্যটি আপনার বাণিজ্যিক উৎপাদনের জন্য উপযুক্ত এবং সেটা নিয়েই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা অধিকাংশ নতুন উদ্যোক্তা ইউটিউব কিংবা টিভি প্রতিবেদন দেখে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে একটা ফার্ম করে ফেলি, পরবর্তীতে তা আর টিকিয়ে রাখতে পারি না। সকল নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো, ইউটিউবে দেখলাম কেউ একজন একটা ছাগলের খামার করে মাসে লক্ষ টাকা আয় করছে, আবার কেউ একজন দেশি মুরগির খামার করে হাজার হাজার টাকা আয় করছে। তো সেটা দেখেই আমি কোনো কিছু যাচাই বাছাই না করেই ছাগল বা মুরগির খামার করে ফেললাম। একটি সুন্দর পরিকল্পনার কথা আপনার মাথায় আসলো না, কিংবা ভাবলেন পরিকল্পনা করে সময় নষ্ট করার কি দরকার। এমনটা কখনোই করা যাবে না। নিজের আবেগ নয়, বিবেক দিয়ে বাস্তবতা নিরিখে একটা উত্তম পরিকল্পনা করতে হবে। ইনশাআল্লাহ, তাহলে আপনি সফল হতে পারবেন।